আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন ৩ বার আলহামদুলিল্লাহ বললাম? আপনারা জানেন গতকাল শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার হয়েছে। আসলে বিশ্বের ভিতর সেরা জানাজার যাহাকে বলা হয়, অল বিশ্বে এরকম কোনো জানাজারের নজির নাই। একজন মানুষের জানাজারে ৩ কোটি থাকি ৪.৫ কোটি লোক অংশগ্রহণ করছে, বিভিন্ন দেশের লোক আসি অংশগ্রহণ করছে। আসলে আমাদের মুসলমানদের উনি ডান হাত ছিল, ডান হাতে বলা যায়, ইমানদার পরেহেজগার ব্যক্তি উনি। আসলে কিছু ভালো মানুষ দুনিয়াতে আছে বিদায় টিকি আল্লাহ রাখছে বিদায় আমাদের মতনকার লোক ওদের উসুলায় আমরা বেঁচে আছি। আসলে যেমনটা বললাম যে ওয়াল বিশ্বে এখন পর্যন্ত এইরকম কোনো জানাজারের নজির নাই, আর জানাজার হয় নাই। আমাদের বাংলাদেশে তো দূরত, ওয়াল বিশ্বে একজন মানুষের জানাজারে ৩.৫ কোটি থেকে ৪.৫ কোটি লোক অংশগ্রহণ করছে। আসলে ওনার জন্য সব থেকে একটা বড় দুঃখের বিষয় এটা যে আমরা সব সময় বলি যে আমাদের প্রতিটা ছেলেকে, প্রতিটা গার্জিয়ানের একজন করে ছেলে আপনারা মাদ্রাসায় আপনারা হাফেজ এবং আলেম তৈরি করেন। ওনার ছেলেও একজন বড় বিশ্ব আলেম। কিন্তু দুঃখের বিষয় এইটা যে ওনার ছেলে ওনার জানাজারতে অংশগ্রহণ করতে পারে নাই। ছেলের অনেক আশা ছিল, আশা উনি প্রকাশ করছে যে আমার বাবার জানাজার আমি নিজে করব। আসলে এইটা বিরাট একটা আশা। একজন ছেলে তার বাবার জানাজার যখন করতে পারে, ওই ছেলে যতটুকু দোয়া জান প্রাণ দিয়ে তার বাবার জন্য মায়ের জন্য দোয়া করতে পারবে। হয়তো কোনো কারণবশে ওর বাবার জানাজার করতে দেওয়া হয় নাই, হয়তো বিশ্বের অবস্থা হয়তো ভালো না, এই কারণে বাবার জানাজার ওনাকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই এবং জানাজারে উনিও আসে নাই। আমরা এখান থেকেই একটা জিনিস শিখবো যে আমাদের প্রতিটা মুসলমান ভাই বোন বন্ধুর জন্য আমি বলতেছি, আপনাদের একটা করে সন্তান আপনারা মাদ্রাসায় দেন, হাফেজ এবং আলেম বানান। পৃথিবীর সব থেকে সেরা বিদ্যা হলো ইসলাম, আরবি বিদ্যা। একজন বাবা, আমরা কেউ দুনিয়াতে থাকবো না, একজন বাবার লাশ যখন কাঁধে নেওয়া হয়, কি একজন বাবার খাটিয়ে যখন সামনে রাখা যখন হয়, একজন ছেলে যদি হাফেজ এবং আলেম হয়, ওই অন্তরের চোখ দিয়ে অন্তর দিয়ে ওই দেখতে পায় যে খামেনি এমন একটা লোক, এমন নীতিবান আদর্শ লোক উনি ছিল। আমরা বিশ্ববাসী তার কাছে, তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন ওনাকে ভেস্তেবাসী করে, ভেস্তে যেন ওনাকে নসিব করে। এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, আর ওনার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।